সাইদি সাহেব আজকের থেকে 30 বছর আগে বলেছে সাহারির আগে মাইকে ডাকাডাকি করা যাবে না, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 2 মিনিট, এটা বলা যাবে না, ডাইরেক্ট আল্লাহর ঘরে আজান হবে। এ কথা শুনছেন কেউ আপনারা? মাশাআল্লাহ, সব তো জানেন। তিনি নিষেধ করেছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি চট্টগ্রামে আগে তো মিলাদ পড়তেন, এখন মিলাদ পড়া বাদ দিয়েছেন কেন? তিনি মুস্কি হেসে কত সুন্দর করে জবাব দিচ্ছে, সবকিছুই তো আমাদের জানা থাকবে সেটা জরুরি না, আমরা একটা সময় বুঝি নাই, তবে এখন দেখতেছি নবী করে নাই, সাহাবী করে নাই, ইমামরা করে নাই, আসলে এই মিলাদ পড়া কাজটা বেদাত, আপনারা করবেন না, বলছে নাকি? মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন আসলো, খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পর ইমাম মুসল্লি সকলে মিলে যে সম্মিলিত মোনাজাত করা হয়, এটা নাকি চলবে না? তখন তিনি মুস্কি হেসে বললেন, বাহ বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে। ওয়াজটা ছিল দিনের বেলা, ওয়াজটা ছিল পাবনা পুষ্পপাড়া, আমি যতদূর জানি, ভুলও হতে পারে, তবে এই কথা নিশ্চিত যে তিনি বলেছেন, একদম ভিডিওতে এখনো পর্যন্ত আছে। আপনি এখন আমার বক্তব্যের শেষে লিখবেন সম্মিলিত মোনাজাত সম্পর্কে সাইদি সাহেব কি বললেন, লেখার সাথে সাথে দেখবেন বক্তব্য আসবে। আর প্রশ্ন যে করেছিল তার নাম হলো খাদিজা নামে একটা মহিলা। তখন তিনি উত্তর দিচ্ছে, জীবন আপনি ঠিকই বলেছেন, আল্লাহর নবী এরকম ইস্তেমাই মোনাজাত সবাইকে নিয়ে নামাজের পরে একযোগে করেছেন, তার কোনো প্রমাণ হাদিসে নাই। কিসের পণ্ডিত আপনি? এত বড় মানুষ অকপটে সত্য স্বীকার করতেন, যখনই তার কেউ ভুল ধরিয়ে দিতেন তিনি সুন্দর করে ভুলটা গ্রহণ, হকটা মেনে নিতেন আর ভুলটা ছেড়ে দিতেন। আপনার হুজুর মানবে কবে? হুজুর যদি বলতো তাবিজ কবজ ব্যবহার করা শিরিক, এটা শুধু আহলে হাদিসের লোকজন বলে কেন, আমরাও বলবো এটা একটা মীমাংসিত শিরক, এ ব্যাপারে নবী নিষেধ করছে, তাহলে কতই না ভালো হতো। কুলখানের বিরোধিতা শুধু আহলে হাদিস একা একা করবে কেন? হানাফিরা সবাই মাঠে নামো, সব বক্তা একযোগে স্বীকার করব, মৌতি খানা খাওয়া যাবে না, মানুষের বাড়িতে কুলখানি খাওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না, তাহলে কতই না ভালো হতো। ও পৃথিবীর মানুষ শোনো, টাকনুর উপরে পুরুষরা কাপড় পরো, স্বর্ণ ব্যবহার করো না, এ কথা নবী বলেছে, শুধু আহলে হাদিসরা বলবে কেন, সবাই তোমরা বলো, কতই না ভালো হতো। কবে সেই দিন আসবে যেই দিন হানাফি হুজুর চিৎকার দিয়ে মাঠে এসে সাইদি সাহেবের মতো বলবে, মরা পীর, তাদা পীর, ছোট পীর, বড় পীর, পৃথিবীর কোন পীর আপনার বিচারের মাঠে 1 পয়সার উপকার করতে পারবে না। এ কথা কি বলছিল? বলেন না কেন বলছিল? কবে সেই দিন আসবে যেই দিন তখন আমরা বুঝবো আসলেই তারা সাইদি সাহেবকে ভালোবাসে? এখন আমরা বলতেছি আজও পর্যন্ত অধিকাংশ তারা অভিনয় করে, শয়তানি করে, নাম নিচ্ছে বড় বড় মানুষের, কিন্তু মূলত ভালো কথাগুলি মানে না। এত দিন ধরে আমরা চিৎকার করে বলে আসতেছি, ভাই খবরদার, নামাইতো নাসুমা গদা এগুলো পড়ো না, আল্লাহর ঘরে পর্যন্ত জায়গা হয়, আর ইসলামিক ফাউন্ডেশনে বসে বসে বড় বড় হুজুর এই কাজগুলি করতেছে। জাতি বড় কঠিন বিপদে। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর পদে এমনও মানুষ আমরা পাইছিলাম, আমাদের জুলুমের কারণে আমাদের ঘাড়ের উপরে বসেছিল একটা কবর পূজারী। মিথ্যা না সত্য বলেন তো? জান্নাতি বানায় দিচ্ছে দাঁড়ার উপরে, কত রকমের নোংরা কথা বলে একটা টাটকা কবর পূজারী আমাদের ঘাড়ের উপর বসেছিল। পরিস্থিতি কত কঠিন ছিল। আমাদের হাতের কামাই। আজও যদি আল্লাহর তাওহীদকে আমরা শক্ত করে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, ইনশাআল্লাহ বলেন। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। পরিস্থিতি যত জটিল হোক না কেন, আমার উম্মতের একদল সর্বদা হকের উপর থাকবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। মনে থাকবে আপনাদের? যাই হোক, সংখ্যায় আপনাদের, যাই হোক, বক্তব্য শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের আগ্রহের কোনো ত্রুটি পাই নাই, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের একটু ভুল ধরে দেই। প্রথমে মিডিয়ার ভাইদের বলি, প্রথমে বললে আপনারা অন্যান্য বেদাতি হুজুরদের মতো বলতেন যে এগুলি পার্সোনাল কথা বলে কেন। মিডিয়ার ভাইদের আমি চিনি না, তবে একটা কাজ ভুল করছে। আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি একজন যোগ্য মাদানী আলেম। তিনি বক্তব্য দেওয়ার সময় সম্ভবত এরা এই ক্যামেরা চালু করছিল, এটা তাদের ভুল, এটা তাদের অন্যায়, এটা তাদের, এটা করার দ্বারা তারা যেন না করে। তাদের মাধ্যমে বহু কল্যাণ হচ্ছে। এই ক্যামেরা হলে এরকম গিলাস, এই গিলাসে পানি ভরেও খাওয়া যায়, আবার মদও খাওয়া যায়, যায় না? কোনো দিন আমরা এই মিডিয়ার আপনার মূল্যায়ন অস্বীকার করতে পারবো না। তাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখন যদি ইউটিউবে লেখেন শিরকের ব্যাপারে, বিদাতের ব্যাপারে কিছু বক্তব্য শুনতে চাই, দেখবেন যে শত শত সালাফি বড় বড় বিদ্বানদের বক্তব্য সিরিয়ালে পেয়ে যাবেন। অবশ্যই এটা তাদের কল্যাণে হয়েছে, অস্বীকার করব না, কিন্তু উচিত ছিল ক্যামেরাটা অনেক আগে চালু করে রাখা, আমার বক্তব্য এবং আগের আলোচক শেখের বক্তব্য পুরাটা নেওয়া। এটা ভুল করছে। 2, যখন একটা রানিং একটা প্রতিষ্ঠানের বক্তব্যের পর্দায় আছে, ঠিক আছে আমরা বুঝতেছি যে আপনাদের একটু কষ্ট হচ্ছে, এটাও দিনের ভালোবাসায়, ব্যক্তিগত স্বার্থ নাই, তবু সরাসরি না বললে ভালো হতো যে শেষ করেন, বসেন,
এগুলো একটু বিব্রত হয়, আমাদেরকে একটু লজ্জা লজ্জা লাগে। আমরা তো বুঝি নিয়ম হলো যখন একজন আলোচক আসবে সঙ্গে সঙ্গে বাকি তিনি তার জায়গা থেকে তিনি শেষ করে দিবেন, এটা হলো নিয়ম উপস্থিত হয়ে গেলে। আর না হয়তো তাকে আনাই লাগবে দেরি করে, দে থাকুক রেস্ট থাকুক, যখন নিয়ে আসবো তারপরে লোকটাকে আর বসায় রাখবো না, এটা ভিন্ন কথা। কিন্তু আপনাদের বোঝা উচিত আজকের এই মাহফিল বলেন যাই বলেন, এই প্রতিষ্ঠানের সবচাইতে বড় সম্পদ হলো আমাদের সোনার টুকরা ছেলে মেয়ে, যেগুলো পাগড়ি নিল আর হাফেজ হইলো আর বোরকা নিল, কথা বলছেন, এরাই হলো আমাদের সম্পদ। তো এদের জন্য তো আমাদের একটু সময় দিতেই হবে নাকি বলেন। দুই, আমি আমার এই অতিথি ভাইদের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দাও। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে বহু মাহফিলে এই অতিথি এই দেবতা ঠাকুর পূজা করতে যায়, জীবনটা শেষ। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে নেতা আসতেছে ছেলেপেলা নিয়ে, সবই তো বিড়িখোর বেশিরভাগ, ইল্লা ইনশাআল্লাহ কিছু ব্যতিক্রম, এসেই বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে হুজুর